এবার সমবায় ব্যাংকের ভোটেও আধা সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভোটে কারচুপি ঠেকাতে সমবায়ের ভোট প্রতিটি বুথে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী 15 ডিসেম্বর কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন রয়েছে। সাধারণত বিধানসভা বা লোকসভা ভোটের মতো কেন্দ্রীয় বাহিনী নজিরবিহীন লক্ষ্য করা যায়। সেদিক থেকে শীর্ষ আদালতের নির্দেশে বেনজির মনে করা হচ্ছে এই ভোট। তার ওপর এলাকাটি পূর্ব মেদিনীপুর হওয়ায় সময় ভোটকে ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের বাড়ি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সূত্রে রাজনৈতিক মহলের অনেকে পূর্ব মেদিনীপুরকে শুভেন্দু অধিকারী গড় বলে চিহ্নিত করে থাকেন। সেদিক থেকে এই ভোট শাসক বিরোধী দুপক্ষের কাছেই শুধু কার্যত রক্ষা করা নয়, প্রেস্টিজেরও লড়াই। সূত্রে খবর, কাঁথির সমবায় ভোট নিয়ে এদিন পূর্ব মেদিনীপুরের সংশ্লিষ্ট এলাকায় দলীয় বিধায়কদের বিধানসভায় নিজের ঘরে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে সমবায় ভোট সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল স্থানীয় বিধায়ক অখিল গিরিকে। শুভেন্দু তৃণমূলে থাকাকালীনও অখিলের সঙ্গে তার সম্পর্ক ছিল কার্যত অহিনুকুল। সেদিক থেকে এই ভোট শুধু তৃণমূল বা বিজেপি নয়, অখিল শুভেন্দুরও প্রেস্টিজের লড়াই। সমবায় দখল নিতে ইতিমধ্যে জোরদার প্রচারে নেমেছে দুই শিবির। ফলে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সমবায় ভোটের ফলাফল কি হয় তা নিয়ে কৌতূহলও বাড়ছে সব মহলের। গত 3 বছর কাঁথি কোঅপারেটিভ ব্যাংকে কোনো নির্বাচন হয়নি। ফলে পরিচালন কমিটি ছাড়া স্পেশাল নিয়োগ অফিসার নিয়োগ করে চলছিল সমবায়। বিভিন্ন মহল থেকে কারচুপির অভিযোগ সামনে আনা হচ্ছিল। সেই সূত্রে দ্রুত নির্বাচন করে পরিচালন কমিটি গঠনের জন্য মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। পরে এই মামলার সুপ্রিম কোর্টে যায়। সেখানে রাজ্য এবং মামলাকারীদের বক্তব্য শোনার পর আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয়, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এবং সিসি ক্যামেরার নজরদারিতে ভোট করতে হবে। এদিন রাজ্যের তরফে আদালতে জানানো হয়, 15 ডিসেম্বর সর্বভারতীয় স্তরে পরীক্ষা রয়েছে। যে কারণে কাঁথি 3টি স্কুলে প্রথমে ভোট গ্রহণ কেন্দ্রের কথা ভাবা হলেও পরে তা চেঞ্জ করে কিছুটা দূরে 5টি বুথ করা হয়েছে। তাই ভোট গ্রহণের পরিবহনে যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে।